হামাসের সামরিক শাখার প্রধান মোহাম্মদ দেইফকে হত্যার দাবি করেছে ইসরায়েল। বৃহস্পতিবার এক বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করে, গত 13 জুলাই দক্ষিণ গাজায় তাদের এক অভিযানে নিহত হন দেইফ। তবে তার মৃত্যুর বিষয়টি এখনও নিশ্চিত করেনি হামাস। বন্দি বিনিময় চুক্তির অংশ হিসেবে ওয়াল স্ট্রিট জার্নালের সাংবাদিক ইভান গার্শকোভিচ এবং সাবেক মেরিন কর্মকর্তা পল ওয়েলেন্স সহ আমেরিকার 3 নাগরিককে মুক্তি দিয়েছে রাশিয়া। তুর্কির মধ্যস্থতায় মোট 24 জন বন্দীকে মুক্তি দিতে সম্মত হয় মস্কো। বাংলাদেশের সন্ত্রাসবিরোধী আইনে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার বিকেলে জারি করা প্রজ্ঞাপনের মধ্যে দিয়ে দলটির কার্যক্রম নিষিদ্ধ হলো। এক বিবৃতিতে সদ্য নিষিদ্ধ দলটির আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, সরকার নিজেদের অপকর্ম আড়াল করতে জামায়াত শিবিরকে নিষিদ্ধ করেছে। নিষিদ্ধ হওয়ার পর জামায়াতে ইসলামী ও তাদের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির আন্ডারগ্রাউন্ডে গিয়ে ধ্বংসযজ্ঞ চালানোর চেষ্টা করবে, এমন শঙ্কা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক অনুষ্ঠানে যোগ দিয়ে সরকার প্রধান বলেন, জঙ্গি সংগঠন হিসেবেই তাদেরকে মোকাবেলা করতে হবে। কোটা আন্দোলনের সহিংসতায় উদ্বেগ প্রকাশ করে জাতিসংঘ বলছে, বাংলাদেশে মানবিক সংকট চলছে। ছাত্র আন্দোলনে হতাহতের তদন্তে সহায়তা চাইলে তা নিরপেক্ষভাবে করা হবে বলে জানিয়েছে সংস্থাটি। মহানগর গোয়েন্দা পুলিশের হেফাজতে থাকা ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ককে ছেড়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ডিবির গাড়িতে করে 6 সমন্বয়ককে তাদের বাসায় পৌঁছে দেওয়া হয়। নিরাপত্তার প্রয়োজন না থাকায় 6 সমন্বয়ক চলে গেছেন বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। এদিকে ডিবি হেফাজত থেকে ছাড়া পেয়ে আন্দোলন চলবে বলে ঘোষণা দিয়েছেন ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। বাসায় ফিরে বৃহস্পতিবার বিকেলে ফেসবুকে পোস্টে আব্দুল্লাহ জানান, এই আন্দোলন শুধুমাত্র ব্যক্তির মুক্তির জন্য নয়, বরং বৈষম্য, নিপীড়ন, গণগ্রেপ্তার এবং ছাত্র নির্যাতনের বিরুদ্ধে। কোটা আন্দোলনে ইন্টারনেট ও ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকায় নেতিবাচক প্রভাব পড়েছে রেমিট্যান্সে। চলতি অর্থ বছরের প্রথম মাস জুলাইয়ে রেমিট্যান্স এসেছে $1.90 বিলিয়ন, যা আগের অর্থ বছরের একই মাসের চেয়ে 3.55% কম। পেনসিলভেনিয়ার ফিলাডেলফিয়ার টেম্পল ইউনিভার্সিটি হসপিটালের রোগীর আঘাতে নার্স সহ 2 জন আহত হয়েছেন। ওভারডোজ সন্দেহে ওই ব্যক্তিকে হাসপাতালে আনা হয়। এরপর তাকে চিকিৎসা দেওয়ার চেষ্টা করা হলে সিরিঞ্জ দিয়ে এক নার্স ও এক সিকিউরিটি গার্ডকে আঘাত করেন। প্যারিস অলিম্পিকে মেয়েদের 1500 মিটার ফ্রিস্টাইল সাঁতারে রেকর্ড গড়ে স্বর্ণপদক জিতেছেন আমেরিকার কেটি লেডেকি। বুধবার ফ্রান্সের প্যারিসের লা ডিফেন্স অ্যারেনায় 15 মিনিট 30.2 সেকেন্ড সময় নিয়ে সাঁতার শেষ করেন এই তারকা।